This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় নির্দিষ্ট সময় শেষ হয়নি ম্যাপিং অ্যান্ড ম্যাচিং। দ্রুত কাজ শেষ করে এই সপ্তাহে ওয়েবসাইটে আপলোডের নির্দেশ নির্বাচন কমিশনের। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে। শ্রাবন্তী, কিছুক্ষণ আগেই তুমি যে খবরটা তুলে ধরছিলে যে 2002 এর সঙ্গে 2025 এই তালিকার একটা বিস্তর ফারাক রয়েছে এবং তার মধ্যে এই যে নির্বাচন কমিশনের একটা নির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া যে আগামী সপ্তাহেতে ওয়েবসাইটে আপলোডও করতে হবে। কোথাও কি এই ঘটনার দুটোর মধ্যে যে একটা তালমিলের অভাব মনে হচ্ছে শ্রাবন্তী? তার কারণ এত তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে, তার মধ্যে আবার 2002 থেকে 2025 দুটো তালিকায় এত বড় ফারাক কি হবে, কি হতে চলেছে? দেখো, এর আগে সমস্ত দেশের নির্বাচন কমিশনারদের সঙ্গে যখন জ্ঞানেশ কুমার আর মুখ্য নির্বাচন কমিশনার তিনি যখন বৈঠকে বসেছিলেন তখন একটা বলা হয়েছিল যে 15ই অক্টোবরের মধ্যে যাবতীয় কাজ শেষ করতে হবে এবং তারপরে এসআইআর। এখন দেখা যাচ্ছে যে 15ই অক্টোবর অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ম্যাপিং এর কাজ সেটাই শেষ হয়নি। তাহলে খুব স্বাভাবিকভাবেই তার ফলে এসআইআর এর কাজটা থমকে রয়েছে। এখন প্রত্যেকটি জেলাকে আজকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী কালের মধ্যে সমস্ত কাজ শেষ করতে হবে। একই সঙ্গে আপলোডের কাজ, অর্থাৎ যে কাজটা তারা করবেন সেই কাজটা দ্রুততার সাথে কম্পিউটারেও তুলে দিতে হবে। এর জন্য এই সপ্তাহ দেওয়া হয়েছে, অর্থাৎ কমিশন তার যাবতীয় কাজ এই সপ্তাহের মধ্যেই শেষ করতে চাইছে। তার কারণ সোমবার যদি কালী পুজো হয়, সেই এই পরের উইকে বেশ কিছু ছুটি রয়েছে। এসআইআর ঘোষণা হলে তাতে যাতে কোনো প্রভাব না পড়ে তার জন্য এই সপ্তাহে যাবতীয় কাজ শেষ করতে চাইছে কমিশন। শ্রাবন্তী, এখানে আরো একটা জিনিস একটু তোমার কাছ থেকে জেনে নেবো। এই যে এখনো পর্যন্ত 3টে জেলার এই ম্যাপিং অ্যান্ড ম্যাচিং এর কাজটা শেষ হয়েছে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, পরিসংখ্যান কি বলছে? দেখো, 3টি জেলার কাজ শেষ হয়েছে এবং তারপর বাদবাকি জেলার আপলোড না হলেও মোটের উপরে যে কাজগুলো দেখা গেছে সেখানে কিন্তু যথেষ্ট উদ্বেগের চিত্র। তার কারণ কোনো জেলাই 50% বেশি ম্যাপিং করতে পারেনি। ম্যাপিং এর অর্থ হলো 2002 এর ভোটার তালিকার সাথে যে মিল থাকা উচিত, নতুন যে ভোটার তালিকা সর্বশেষ বেরিয়েছে সেই ম্যাপিং যদি 45% বেশি না হয় তাহলে খুব স্বাভাবিকভাবেই এটা একটা আশঙ্কার কারণ থাকছে সাধারণ ভোটারদের জন্য। ধন্যবাদ শ্রাবন্তী। শিউড়িতে চাঁদার জুলুম, সেনাকর্মী ও তার স্ত্রীকে বেধড়ক মার। ডাক্তার দেখাতে যাওয়ার কথা বললেও মিলল না ছাড়। রাস্তায় ফেলে সেনাকর্মী ও তার স্ত্রীকে মারধরের অভিযোগ। 10 থেকে 12 জন হামলা চালালেও আটক মাত্র 1। 10-12 জন ছেলে আছে এখানে চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাব। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওটা না যেতে দেবো না। আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম, আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন? আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-একটা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে, ছোটো বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে, ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন, দুটো ছেলে এলো চাঁদা তুলছে, ঠিক আছে। ওনারা এসে বলে চাঁদা লাগবে। দিদি বললো আমরা রিটার্ন আসার সময় দেবো। দিদিকে একটা ছেলে হঠাৎ করে গাল দিয়ে দিল, তখন জুতো খুলে দেখাতে লাগলো, ঠিক আছে। তখন দাদারা কিন্তু চুপচাপ বসেই আছে, উনি কোনো কথা বলে নেই। দিদিকে একটা ছেলে হাত তুললো প্রথম, তারপর দাদারা সহ্য না করতে পেরে উনি নামলো, ঠিক আছে। তারপর দাদা একটা ছেলেকে হাত তুললো, বাকি 12 থেকে 13 জন ছিল, ওনারা কিন্তু সবাই হাত তুলেছে। চাকরি রক্ষার দাবিতে এবার পথে শিক্ষকরা। টেট পাশের শর্তে চাকরি হারা করা চলবে না। অবসরের নির্দিষ্ট বয়স পর্যন্ত চাকরি সুরক্ষিত করতে হবে দাবি তুলে রাস্তায় প্রাথমিক শিক্ষকদের একাংশ। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানী রাসমণি এভিনিউ পর্যন্ত মিছিল। মূল দাবি হচ্ছে যে বিগত 1 তারিখ 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে যে যারা চাকরি করছেন প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের পাঠদানের কাজে নিযুক্ত, যাদের টেট পাস করা নেই তাদের সকলকে টেট দিতে হবে আগামী 2 বছরের মধ্যে, এবং টেট পাস করতে না পারলে তাদের চাকরি থেকে ছাঁটাই করা হবে। এই যে রায়টা হয়েছে সেই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার রিভিউ করুক। আমাদের রাজ্য সরকার 1.5 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। পশ্চিমবঙ্গের হিরণময় নীরবতা পালন করে চলেছে। আমরা বলছি যে কেন্দ্র সরকার ওখানে হস্তক্ষেপ করুক এবং দরকার পড়লে পার্লামেন্টে আইন নিয়ে এসে আইন সংশোধন করুক। আমাদের রাজ্যে প্রাইমারি আপার প্রাইমারি মিলিয়ে সংখ্যাটা প্রায় 2.5 লক্ষের কাছাকাছি আমাদের রাজ্যে। আমরা বলছি যে এই বিষয়টাকে নিয়ে রাজ্য সরকার ইমিডিয়েটলি রিভিউ করুক, রিভিউয়ের পথে যাক, আর কেন্দ্র সরকারের কাছেও চিঠি লিখুক যাতে করে পার্লামেন্টে আইন নিয়ে এসে আরটি অ্যাক্টের 23 ধারাটাকে সেকশন 23 কে সংশোধন করা হয়।